স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলই পার্টিসিপেট করে না, বিএনপিও পার্টিসিপেট করে না, জামাতও করে না, আওয়ামী লীগও করবে না। হ্যাঁ, বিএনপির একজন নেতা করতে পারেন, কিন্তু তিনি ওখানে নির্দলীয় হিসাবে যাবেন। তো নির্দলীয় যে নির্বাচন, আওয়ামী লীগের কোনো কালে কোনো পদে ছিলেন তিনি, যদি ওখানে তো ব্যক্তি হিসাবে যাচ্ছেন, উনি যেখানে আওয়ামী লীগের অমুক পদে যাচ্ছেন না, উনি যদি সেখানে যান এবং আওয়ামী লীগের যে স্লোগান, যে কর্মসূচি, সেগুলো যদি উনি সামনে না আনেন, এটা কেউই আনতে পারবেন না। বিএনপিও যা যিনি করেন তিনি বিএনপিকে সামনে এনে নির্বাচন করতে পারবেন না। সেটা না করলে তিনি করতে পারেন, কথাটা ছিল সেটা। আমি আবার একটু বলি, একটা লিস্ট আছে, উপজেলা নির্বাচন কে করতে পারবেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কে করতে পারবেন, একটা লিস্ট আছে। দেখবেন উপজেলার আইন যেটা আছে ওর মধ্যে লেখা আছে। এগুলো যার যার সমস্যা নেই তিনি নির্বাচন করতে পারবেন। তাহলে হয়ে গেল। যদি একটা দলীয় কথার কথা, যে আগে কি ছিল, চেয়ারম্যান ছিল, চাইলে দলীয় নির্বাচন করা যাবে, সেই ক্ষেত্রে দলীয় নির্বাচন হতো মার্কা দিয়ে, এখন সেটা পাল্টে ফেলা হয়েছে। সেখানেও তো কেউ চাইলে আবার স্বতন্ত্র নির্বাচন করতে পারে, দলীয় নির্বাচন যে করতে হবেই তা না। তো আমি জাস্ট এটুকুই বলেছিলাম, মানে স্থানীয় সরকার নির্বাচন যেহেতু নির্দলীয় নির্বাচন, সেখানে আসলে এটা কোনো ইস্যু না। আওয়ামী লীগের লোকজন, আমরা যেভাবে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগের যদি, অনেক সময় হয় কি কাউন্টার প্রশ্নগুলো সামনে থাকে না, ফলে অনেকে মিস ইন্টারপ্রিট করেন। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের পদে ছিলেন, তারা নির্বাচন করতে পারবেন কিনা। ও যে একই, তিনি যদি অপরাধী হন, তার বিরুদ্ধে মামলা থাকে, তিনি বিচারের মুখোমুখি হবেন, কিন্তু বিচারের মুখোমুখি হলেই যে নির্বাচন করা যাবে না তা না। ওই যে ক্রাইটেরিয়া আছে, তাকে কিভাবে শাস্তি পেতে হবে, কি হলে না হলে হবে, আবারও বলছি, ওটা ফুলফিল করলেই যে কেউ নির্বাচন করতে পারে।